নামাজ পড়বে না, পর্দা করবে না। আল্লাহ কয় দুইটা তালাক, সূরা তালাক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে নারীরা কোরআন মানবে না, সূরা তালাক নামে সূরা আছে। আল্লাহ বলেন কোরআন হাদিস যারা মানে না, এই পৃথিবীতে আল্লাহর হুকুমকে মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা রাখে না, সূরা তালাক আল্লাহ বলছে ওটাকে তালাক দিয়ে দে। ঠিক দাদি ভাই যেটা পুষিছিস তুই, ঠিক না? এর নাম ইসলাম, এর নাম কোরআন। আজকে তো মৌলবীরা বড় বিপদে পড়ে গেছে। মৌলবী চলেছে যা ভালো মতন, ওর স্ত্রী কাছে নে তোর মতো মৌলবীগিরি করবো না কি বেলা, মানে মৌলবীর মতন মৌলবীগিরি চলতে চায় না। এমন খাটো এমন মহিলা আছে না? নাই আছে। মায়েরা বলে যায় তোর ভাগ্য ভালো, বলবি তোর স্বামী, বলবি তোর হাফেজ, বলবি তোর আলেম, তোর কপাল ভালো। এখন লক্ষ্য রাখুন, এই কবরের মাটিতে তোমার কত বাবা গেছে, মা গেছে, আমি যাবো, আপনারা যাবেন। এখন লক্ষ্য রাখেন, ওই কবরের মাটিতে সাংঘাতিক ধরনের শাস্তি দেওয়ার জন্যে ওইখানে ফেরেশতা আসবে দুইটা। সবাই বলল কয়টা? নাম কি? মুনকার নাকি? মুনকার নাকি? কি না? মুনকার নাকি? মুনকির নাকি? আর কেরামান কাতিবিন তো দুটো দেখাছে। এই যে কর্মের সুবহানাল্লাহ। আচ্ছা হোক, আচ্ছা দুইটা ফেরেশতা আসবে। আসিয়া লক্ষণ, একটা হবে মানে কানা, হাদিসে আছে অপর চোখ নেই। সবাই কোন কি নাই? চোখ নেই, মানে এটা হলো কানা, আটা হলো পশা ফেরেশতা, আটা কানা ফেরেশতা। কটা হয়? দুইটা ফেরেশতা আসবে। মানে এমন লোহার হাতুড়া দিয়ে মারিবে, পাশে যে ফেরেশতাটা আছে কান্দে শোনা পায় না, এত চিৎকার করছে, কিন্তু ওই ফেরেশতাটা শোনা পাচ্ছে না। এত মাথা কেন পর্দা করে নাই? কি করে নাই? এটা পর্দা করে নাই, যার করে না মাথার মায়ের। কোথায় মায়ের হচ্ছে? হাটুয়ার গিরা ঠিক মতো চলে নাই। হাটুয়ার গিরা কেমন মায়ের? কঠিন মায়ের। এর নাম আজা। এর নাম কি? মাথার মায়ের আর হাটুয়ার মায়ের মনে থাকবে। মানে পা মানে হাটুয়াতে ঠিক মতো করে হাতির মেঝে চলে নাই, এই জন্য হাটুয়ার মায়ের। আর মাথা দিয়ে সেটা দেয় নাই, মাথা খান ঠিকিস লোহার দিয়া। হ্যাঁ কথা মনে থাকবে? হ্যাঁ, এই দুইটা কথা মায়েরা হুঁশিয়ার। এই পৃথিবীর সমাজের ভেতরে কোরআন হাদিস ছাড়া কোনো নারী, কোনো মানুষ পৃথিবীতে চলতে পারা যাবে না। কারণ এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ দলিল। এর চাইতে নিখুঁত দলিল বাংলার জমিনে, পৃথিবীর জমিনে একটাও নাই যে নিখুঁত দলিল আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এখন লক্ষ্য রাখুন, এই কবর ওখানে থাকিল, আমার দিকে তাকান। আচ্ছা বলেন, এই যে কবর, এই দিকে লক্ষ্য রাখেন, এভাবে করে কবরে কিন্তু মানুষ যাইতে আসে। বিশ্ব নবীর জামানায় আমাদের নবীর কন্যা ফাতেমা, সবাই বল কি নাম? ফাতেমা। এই ফাতেমা যখন মৃত্যুর সময় আসবে, সবাই বল কি আসবে? মৃত্যুর সময় মতন চলে আসে। রাসূলের কন্যা বলছেন, আলী তুমি আমার স্বামী, আমি তোমাকে কিছু কথা বলবো, এটা আমার কাছে বসো। এদিকে দেখেন, বিশ্ব নবীর কন্যা ফাতেমা বলছেন, আলী তুমি আমার গার্জিয়ান, তুমি আমার গাইটার, তুমি আমার পরিচালক, তুমি আমার প্রেসিডেন্ট। কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন, আলী তুমি আমার স্বামী, তোমার কাছে আমি জানতে চাই, আমি তোমার স্ত্রী, যদি কোনো বেয়াদবি করে থাকি আল্লাহর হস্তে ফাতেমাকে নবীর কন্যাকে মাফ করিয়া দাও। আচ্ছা বলেন তো, এখনকার স্ত্রীকে তোমার কাছে মাফ করেছে? ভাই না, এই যে ঠিক করেছে, মাফ আছে? এই তোর কাছে মাফ আছে? আছে না? তাই নবীর বেটি সে বড় বড় হচ্ছে নাকি? এই মায়ের কালেকশন বললেন, নবীর বেটি ফাতেমা হতে পারে, আমার মাফ করে দিয়ে দাও। এক নম্বর গেল। নবীজির কন্যা ফাতেমা বলছে, শোনা আলী তুমি আমার স্বামী, আমি বুঝি আর বেশি সময় দুনিয়ায় থাকবো না, বেশি সময় আমার আর বেশি সময় নাই, আমি চলে যাচ্ছি, আমার দিকে তাকান। নবীর কন্যা ফাতেমা বললেন, যদি আমি এখনই মরে যাই, এই মুহূর্তের মধ্যে মরে যাই। নবীর কন্যা ফাতেমা বললেন, আমাকে বেশি দেরি করাবে না, খুব তাড়াতাড়ি করে রাতের অন্ধকারে আমাকে জানাজার করাইয়া আমাকে মাটির গর্তে কবরে দিয়ে আসিও। এদিকে তাকান, কথা হচ্ছে এদিকে। হ্যাঁ, কথা বলতে না বলতে আমার দিকে তাকান। এমন সময় বিশ্বনবীর কন্যার কাছে হযরত আজরাইল চলে আসলো। কি আসলো? আজরাইল। আজরাইল মানুষকে মারে, আজরাইল মারে, চলে আসছে। এবার নবীর কন্যা ফাতেমা বলছে, আসসালামু আলাইকুম। আমার স্বামী, আমি সালাম দিয়ে চলে গেলাম। এবার আজরাইলটাকে খতম করে দিল বিশ্বনবীর কন্যা। এবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আচ্ছা আমার দিকে তাকান। এরপরে ফাতেমার কবর খোঁড়ার জন্য খুব তাড়াতাড়ি করে আবু যর গিফারিকে নির্দেশ দেওয়া হলো, আবু যর গিফারি তাড়াতাড়ি করে যাও, হাতে খন্তি দাও, আল্লাহ দোকান করে নিয়ে তাড়াতাড়ি করে ফাতেমার জন্য একটা কবর ব্যবস্থা করে দাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাড়াতাড়ি করে আহারে একটা কবর
করলেন? সবাই কি করলেন? কি করলেন? কবর করলেন। পুরুষের কবর হলে এক কবর, মহিলার কবর হলে এক বুক। তাহলে কাপড়েরও বেশি কম, মহিলার কবরটা পুরুষের কবরটা বেশি কম আছে। তাহলে পুরুষের কবর হলে এক কবর, আর মহিলার কবর হইলে এক বুক। তোমার কবরটাও অনেক মানে গর্ত বেশি, তাটাও বেশি, ওরা খায়ও বেশি, ঝগড়া করাও বেশি, ওরা স্বামী নারী ব্যবসায় বেশি, স্বামী গোলামও করে বেশি, ওরা স্বামীর বাড়ি থেকে পালাইও বেশি, তোমার কবরটাও বেশি। এবার কাল লাগে শোনো, এবার নবীর কন্যা ফাতেমার জন্য একটা বিরাট কবর করা হলো। আবু যর গিফারি করলেন, কবরের মধ্যে নবী বললেন, আবু যর গিফারি বললেন, এই কবর আমি তোমার কাছে জানতে চাই, তোমার ভেতরে আজকে যাকে রেখে দিয়ে চলে যাবো তার ছিল নাকি? তিনি হলেন দুইজন শ্রেষ্ঠ যুবকের মা, দুইজন শ্রেষ্ঠ যুবকের মা, একটা হাসান আর একটা হুসাইন। এই হাসান আর হুসেনের মা, কবর তোমার মাঝে আসতেছে, তার সঙ্গে কোনো বিয়াদবি করা যাবে না। কবর কিছু বললেন না। আবার আবু যর বললেন, এই কবর তোমার কাছে আমি জানতে চাই, মানুষের মতো মুখ খুলে বলো, তোমার ভেতরে যাকে রেখে দিয়ে চলে যাবো তাই ছিল নাকি? তিনি এমন একজন মহিলা, তিনি খাতুনে যান না, বিশ্বনবীর কন্যা, খাতুনে যান না, বিশ্বনবীর কন্যা, খাতুনে যান না, বিশ্বনবীর কন্যা। এই কবর তোমার কাছে জানতে চাই, নবীর কন্যা ফাতেমাকে ছিল নাকি? নবীর কন্যা ফাতেমাকে ছিল নাকি? তোমাকে তোমাকে আমরা নবীর কন্যা ফাতেমাকে তোমার মাঝে পৌঁছে দিতে চাই, তার সঙ্গে কোনো বিয়াদবি করিস না। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হলো, তারপর কবর থেকে জবাব আসিল না। এবার বলা হলো, কবর তুমি তার ছিল নাকি? তোমার মাঝে যাকে রেখে দিয়ে চলে যাব তিনি হলেন শেরে খোদা হযরত আলী। আলীর স্ত্রী আসতেছে, খবরদার নবীর কন্যা ফাতেমারে তুমি খবরদার আলীর স্ত্রীর সঙ্গে কবরের মাঝে কোনো বিয়াদবি করিস না। আচ্ছা প্রশ্ন হলো কয়টা? তিনটা। প্রশ্ন হলো কয়টা? তিনটা। কয়টা? তিনটা। এবার কবর থেকে জবাব আসলো, আবু যর গিফারি শোনো, আমি বিশ্বনবীর কন্যা ফাতেমারে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হুসেনের মাকে চিনি না। এবার কবর বলছে, আমি চিনি, আমার সঙ্গে পড়েন, আমার আখিরাতের জন্য যারা দুনিয়ার মধ্যে কি করবে, এক নম্বর ইমানদার হয়ে আসবে, আর দুই নম্বর ভালো আমল নিয়ে কবরে আসবে। এবার কবর বলছে, আমি তার সঙ্গে আমি ভালো ব্যবহার করবো, আর যদি আমল খারাপ হয়ে যায় তাহলে আমি এমন একটা চুলা মারবো, মাটির কবর এমন একটা ঠাসা মারবো, এমন একটা ধাক্কা মারবো, কবর জবাব দেওয়া পারি, শোনো আমি ফাতেমার পেটি আমি কবর পর্যন্ত আমল খারাপ হইলে আমি ভেঙ্গে চূর্ণ করে দিয়ে দেব। আবু যর গিফারি এই অবস্থা শুনে কবর থেকে উঠে দৌড় দিয়ে দিলেন। কি দিলেন? কি দিলেন? কবর কথা বলছে যে নবী পেটি ফাতেমা বসে না, এই কথা বুঝলেন না? এবার লক্ষ্য রাখুন, এই যে কবর, সেই কবরের কথা আজকে তোমরা শুনলেন। এবার একটি কবর আপনার হবে, আমার হবে, এই কবরের মাটি তোমার অপেক্ষা করতেছে। আমি তোমাদের কাছে জানতে চাই, আশা করেন ওই কবরের মাটি ওই অপেক্ষা করতেছে, ওই কবরের মাটি যদি তোমার জন্য যথেষ্ট হয় এখন, আচ্ছা বলেন দুনিয়ার কোনো বাড়ি জায়গা তুমি কবরের মাটি পেলে, আচ্ছা বলেন বাড়ি ঘর তোমার জন্য কোনো উপকারে আসবে নাকি? কোনো বাড়ি ঘর কবরে উপকারে আসবে না, আসবে না। তাহলে দুনিয়ার 5 তলা বাড়ির সাথে উত্তম বাড়ি, সবাই কোন কবরের বাড়ি, সবাই কোন কোন বাড়ি? এবার কোরআনে কারীম বলছে, যদি আমল খারাপ হয় আমি মস্ত বড় তাকে শাস্তি দেব। এভাবে কোরআন থেকে জানিয়ে দাও। আল্লাহ বলেন পড়েন, আমার দিকে তাকান। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দী যদি আমল খারাপ হয়, আমল বোঝেন, আমল খারাপ হয়, নামাজ পড়ে না এটা আমল খারাপ, রোজা থাকে না এটা আমল খারাপ, বললো আছে কি নাই? মানিয়া চলে নাই, ওটার আমল খারাপ। আল্লাহ বলেন যদি আমল বিহীন কোনো বান্দা কবরের মধ্যে আসে, আল্লাহ বলেন ফায়ুয়াতে বহুল্লাহ, হে নবী জানিয়ে দাও ফায়ুয়াতে বহুল্লাহ, আমি অবশ্যই আমি বিশ্ব নবীর মাধ্যমে কোরআন দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাকে কবরে মস্ত বড় আযাব দিব। কেমন আযাব? আল্লাহ বলেন আযাব আল আকবার, আযাব মানে শাস্তি, আকবার মানে বড়। সবাই কোন আযাব মানে কি? শাস্তি। শাস্তি বলেন, আযাব মানে কি? শাস্তি। আকবার মানে বড়, আল্লাহু আকবার, আযাব না, আকবার মানে বড়, সবথেকে বড় কে? আল্লাহ। আল্লাহ বলেন যদি আমল খারাপ হয় কবরে আসে, আল্লাহ বলেন আমি মস্ত বড় কবরের মধ্যে তাকে শাস্তি দেব। তাহলে শাস্তি হয়
ওই কবরের মাটিতে যাইতে গেলে 1 নম্বরে তোমাদেরকে নামাজি হতে হবে। সবাইকে বলতে হবে কি হতে হবে? আমার দিকে তাকান। তাহলে বলেন এই এলাকার কি সবাইকে নামাজ পড়ে? ঠিক বলছেন। যদি বাপ পড়ে তা বেটা পড়ে না, বেটি পড়ে তা বউ পড়ে না, আছে একটা বাড়ি যদি পড়ে একজন মানে বেনামাজি হল 3 জন, সবাই কল পড়ে যদি একজন বেনামাজি হল 3 জন, পড়ে যদি 3 জন বেনামাজি হল 6 জন, আছে না? না আছে। আল্লাহ কয় বেনামাজি বান্দা কবরে আসলে ওই বান্দাকে আযাব ছাড়া কিছু দেব না। আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি কোরআন দিলাম, এই কোরআন তোমাদেরকে আমি দেওয়ার কারণ হলো আল্লাহ বলেন আমার কোরআন যদি মানতে পারো, এই কোরআন দিয়া জীবন তৈরি করতে পারো, এই কোরআন দিয়ে নিজে চলতে পারো, এই কোরআন দিয়া বাড়ি চালাইতে পারো, এই কোরআনে কারিম দিয়া তোমার স্ত্রীকে চালাইতে পারো, আল্লাহ বলেন তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে শান্তি দিয়া আল্লাহ বলেন আমি পরকালে বিশাল জান্নাত দিয়া দেব। পড়েন আল্লাহ বলেন শান্তি দেব। কোন কি দিবেন? শান্তি। আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এইদিকে তাকান। ফামান অতঃপর মান মানে যে ব্যক্তি তাবিয়া হুদায়া, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার হেদায়েত আমার কোরআন মেনে চলবে, আমার কোরআন মেনে চলবে, আমার কোরআন মেনে চলবে, আল্লাহ বলেন তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। আবার কই ফামান তাবিয়া হুদায়া করেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন হে নবী বলো আমার কোরআন যারা মেনে চলবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আমি ঘোষণা করে দিলাম তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। এদিকে তাকান। তাহলে কবরের মধ্যে যাবেন, আল্লাহ বলছে ওইখানে গেলে ওখানে তোর ডান হবে না, মাটি হবে না, ওখানে তোর শাস্তি হবে না। এই জন্য বলছেন কবরের মধ্যে যে তুমি যাবে ওইখানের মধ্যে কোনো শাস্তি হবে। আল্লাহ বলছে ওইখানকার শাস্তির কোনো চিন্তা করতে হবে না, আমার কোরআন মানলে আমি তোমাদেরকে কবরে শাস্তি দেবো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন কোনো চিন্তা করো না। সবাই কোন কি করো না? চিন্তা আসে না মানুষের। ওই কবরের চিন্তা বেশি বেশি করলেন আল্লাহ বলছে ওখানে শান্তি দেবো। সুবহানাল্লাহ। এদিকে তাকান। আসলে এই সবে কদর রাত যে চলছে, এই রাতটা হলো মহান কল্যাণের মা রাত, শান্তির রাত। আচ্ছা বলেন শান্তি রাত। এই যে রাতটা আপনারা এখানে বসে আছেন, আচ্ছা বলেন শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? কেমন শান্তি? অশান্তি না শান্তি? শান্তি। তাহলে এখন কবর ওখানে থাকিল। এবার আরেকটা ধাপ দেব। এবার আল্লাহ বলছেন ওই কবরের মাটিতে যাওয়ার আগে আল্লাহ বলছেন এই পৃথিবীতে তোমরা আমার জান্নাত আমার বেহেশতের একটা বান্দা বান্দি হওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এদিকে তাকান। এখন জান্নাতের বান্দা কারা, বেহেশতেবাসী বান্দা কারা? কোরআন শরীফ বলে গেছে। সুবহানাল্লাহ। এখন এই মানুষগুলা কোথায় আছে? আল্লাহ পাক কোরআনে সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন এই পৃথিবীতে যখন আল্লাহর কোরআন দিয়ে মানুষের কথা বলা হয় ওই লোকটা তখন আর বাড়ি থাকে না, কসম একটু জানো ওখানে যা শুনবই। আল্লাহ বলছে ওইটাই হলো জান্নাতের বান্দা। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যখন মানুষের কথা বলা হয় ওই লোকটা বলছে যতই আমাকে ডাকুক কোরআনের কথা বলার জন্য শোনার জন্য আমি বাড়ি ঘর ছেড়ে যাবো না, শুনবো না। জবাবের কোন লোক আছে কিনা? আল্লাহ পায় ওটা আমার জান্নাতি বান্দা হতে পারবে না। মনে থাকবে দুইটা কথা বললাম, যারাই কোরআনের কথা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে আসবে সবাই কত রাতে বসে শুনবে, আল্লাহ বলছে এটা জান্নাতি বান্দা হবে। সুবহানাল্লাহ। এবার শোনাই জান্নাত বেহেশতের কথা একটু। সুবহানাল্লাহ। 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 জিকির জানেন না? দেখলে হানাফি জিকির করবে, মুহাম্মদি করে না, মুহাম্মদিও করে। আমি অনেক সময় দেখেছি মুহাম্মদিন সুবহানাল্লাহ করছে না, জিকির করা যাবে না, এটা জিকির করা যায় না। আচ্ছা জিকির করা কি হানাফির জন্য করা নাই? জিকিরটা করার জন্য হানাফি, মুহাম্মদি, শাফি, হাম্বলি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, তারপরে মহিলা, জহিলা সকলের জন্য জিকির করার আল্লাহর নির্দেশ এসেছে। এই জন্য 1 মিনিট জিকির দেন, দেখেন মনটা শান্তি লাগবে। সাইদি সাহেব যে এসেছিল তোমাদের মাঝে কথা বলে মারা গেছে, ওই লোকটাও তো জিকির দিয়েছিল, দেয়ছে না দেয় নাই? জিকিরটা কেমন ছিল বলুন? সুবহানাল্লাহ 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 বলুন। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ কর শেষ কর। পড়েন আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আমার দিকে তাকান। এই কালেমাটা সব সময় তার অন্তরে জিকির, মানে গাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাঁটতে হাঁটতে আপনি খাইতে আসেন, দোকানে বসে খাইতে আসেন, এমন লোক আছে না? নাই আছে। আল্লাহ বলছে এটা জান্নাতি লোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা বলি, একটা লোক আছে যা কাছে না রে জরিনা আমি তোর আপন সিনাবে না, বাপরে ওই জরিনার গান করছে। ঠিক কথা কথা এই বেশি না 10 বছর আগে জরিনা আমি আমার পাগল হয়েছিল। হ্যাঁ, মামার গামছা ভাগিনা তোমার ঘাড়ে কেন দেখি রে পাগল করিল ভাগিনা রে। আমিও আমার পাগল হয়েছে ভাগিনা দেখি। আর পাগলি কোটে গা রাত ঠিক না বেটা, বেহুদা মহিলা কোটে গা আছে না? এরকম আছে। একটা গান বানিয়ে আমার দুনিয়ার বিশ্বকে পাগল করা শুরু করেছিল চ্যাংরা চিংড়ি দিলাম, ঠিক না বেটে? আমরা পাগল দেব জিকির দিয়া, কোন আল্লাহ 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 আল্লাহ। কি সুন্দর আল্লাহর নামটা, সুবহানাল্লাহ গাবেন না? এই আল্লাহ শব্দ যে ব্যক্তি সবসময় গাবে, আল্লাহ বলছে এই যুগ বা তুরকাদা করতে করতে মারা যাবে। রসুল বলছে লোকটা জান্নাতে যাবে। পাথর হয়ে গেছে তোর মনটা, কয়লার মতো কালা হয়ে গেছে, কিন্তু অন্তর কিন্তু আল্লাহর নাম জপেছে না। খোদার কসম ওই লোকটা জান্নাত চাইতে বুঝে গেছে না? কেন মনটা কঠিন করেন? জিকির দিবেন, বাড়িতে জিকির দিবেন, নিজের মাকে নিয়ে জিকির দিবেন, নিজের স্ত্রীকে নিয়ে জিকির দিবেন। মাইসের পকেটিং নিয়ে জিকির দেওয়া দরকার নেই, তোমার লাগ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবি তোর সেন্টার ঠিক রাখ, কথা বলবি না, তোর সেন্টার চালাইতে থাক। বর্তমানে এই যুগটা হয়েছে আজকে গানের যুগ চলছে। কিসের যুগ? গানের যুগ। ভিডিওর যুগ। কিসের যুগ? ভিডিওর যুগ। মোবাইলের যুগ। কিসের যুগ? মোবাইলের যুগ। এখন আর টিভি অত দেখে না, টিভি খেলছে। আমি মাঝে মাঝে দেখি টিভিতে আমার খালো খেলতেছে, মানে ভাই কেন এত বড় টিভি পঁচিশ আসলে অসল হয়ে গেল। এখন টিভি চলে? টিভি চলে? টিভি কেনে 14 গোষ্ঠী গান চলবে না। এবার ভালো করে মনে রাখো, মানুষ যত কোরআন শুনবে, আল্লাহর কোরআনের জন্য মানুষেরা রাত কাবার করে দিয়ে সবে কত রাত জাগিয়ে মানুষগুলি জান্নাতের পথ পাবে। আপনার ঠিক না বেটা? এবার শোনা বলছে গোটা বিশ্ব, আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, এবার শোনা বক্ত জান্নাতের কাহিনী। কবরের মধ্যে লোক থাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক জান্নাতের কথা শোনান, পড়েন আমার সঙ্গে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এদিকে তাকান, দুই একটা লোক উঠিবে, মানে কবর বিশ্বাসে তো না হাঁটাহাঁটি করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর দেখা দেখি তুই উঠি না, কথা বুঝলি না? প্রয়োজন হলে পেশাব করে যাবে, বাবার আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সময় তো তোমার ফজর পর্যন্ত, কি পর্যন্ত আছে? কি ফজর হচ্ছে না? তাহলে তুমি উঠবে চাস কেন? এটা মরা বলবি, এবার কমা না কিবি, এটা বলবি মরা। আমি এভাবে 3 রাত কেটে 10 রাত বসিল, ইনশাল্লাহ আমাকে কেউ নড়াইতে পারবেন না। কোরআনের কথা শুনবেন, আলহামদুলিল্লাহ। তার মধ্যে ঈমান মজবুত থাকবে, পৃথিবীর কোনো বাতিল শক্তি তাকে নড়াইয়া উঠাইতে পারে না। আপনার ঠিক না বেটা? বাতিল শক্তিকে আমরা ভয় করি না, এই পৃথিবীতে ভয় করি একমাত্র আমার আল্লাহকে। আপনার ঠিক না বেটা? এইবার শয়তান দূরে সেখানে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন মুমিনরা শোনো জান্নাতের কথা, বেহেশতের কথা। আল্লাহ পাক বলেন শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে তোমরা তাড়াতাড়ি করে দৌড়াও। আমার দিকে তাকান, আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছেন তাড়াতাড়ি করে দৌড়াও।
বাড়ি ঘর থেকে দৌড়াও, দোকানপাট থেকে দৌড়াও, বাড়ি ঘর থেকে দৌড়াও, দোকানপাট বন্ধ করে দৌড়াও, খেত বাড়ি থেকে দৌড়াও, আলু বাড়ি থেকে দৌড়াও, পানি নালায় পানি মানে বন্ধ করে দিয়া আল্লাহ বলছে দৌড়াও। বা সারি মানে খুব তাড়াতাড়ি করে দৌড়াও, তাড়াতাড়ি করে দৌড়াও। কোথায়? আল্লাহ বলছেন তোমার রবের ক্ষমার দিকে। আল্লাহ বলেন সবে কত রাতের দিকে দৌড়াও, সবে কত রাত যেই যেখানে উদযাপন করতেছে মানুষেরা, আল্লাহ বলে সেই মজলিসে দৌড়াও, সেই দলে দৌড়াও, সেই দলে দৌড়াও, সেই দলে দৌড়াও। গানের দলে নয়, ভেসিয়ার দলে নয়। রমজান ঠিক কিনা? আল্লাহ বলেন খুব তাড়াতাড়ি করে দৌড়াও, তাড়াতাড়ি করে দৌড়াও। সবে কত রাতে তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ বলতেছেন খুব তাড়াতাড়ি করে দৌড়াও। যদি দৌড়াইতে পারো আল্লাহ বলেন বান্দা তাহলে আমি সবে কত রাতের বিনিময় বান্দা তোর জীবনের অপরাধগুলোকে আজকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, ওই জান্নাতের জন্য দৌড়াদৌড়ি করো, ওই জান্নাতের জন্য খুব প্রতিযোগিতা করো, ওই জান্নাতের জন্য খুব চেষ্টা করো, ওই জান্নাতের জন্য খুব চেষ্টা করো, ওই জান্নাত পাওয়ার জন্য খুব চেষ্টা করো। সবাই কত রাতে, সবাই কোন কেসে রাতে, সবাই কোন কেসে রাতে। অন্য রাতে যদি না পারো, অন্য বছরে যদি না পারো, রমজান মাসের বছরে সবে কত রাতে আল্লাহ বলেন জান্নাত পাওয়ার জন্য খুব ওই রাতের মধ্যে তুমি বসে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন ওই জান্নাতের জন্য খুব প্রচেষ্টা করো। আল্লাহ বলেন সেই জান্নাত ওই বেহেশত আমি আল্লাহ তাআলা আসমান আর জমিন এই পৃথিবীর চাইতে অনেক বড়। এমন জান্নাত তোমাদের জন্য আমি দেব, এবার বেহেশতে দেব। আল্লাহ বলেন ওই জান্নাতটা হলো পৃথিবীর চাইতে বড়। আল্লাহ বলেন আসমানের চাইতে বড়। শুধু তাই না, আল্লাহ এবার জবাবে বলেন এত বড় জান্নাত কাদেরকে দেব, এত বড় জান্নাত কোন মহিলাকে দেব, এত বড় জান্নাত কোন বুড়াবুড়িকে দেব, এত বড় জান্নাত কোন স্যাংরা স্যাংরিক দেব। আল্লাহ জবাব দিয়ে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। উইদ্দাত মানে প্রস্তুত করা হয়েছে, লিল মানে জন্য, মুত্তাকিন মানে মুত্তাকিন বান্দাবান্দির জন্য, মুত্তাকিন যুবক যুবকদের জন্য, মুত্তাকিন স্যাংরি স্যাংরার জন্য, মুত্তাকিন বুড়াবুড়ির জন্য। আল্লাহ বলেন যারা মুত্তাকিন হতে পারবে, আল্লাহ হতে পারবে, খোদাবীর হতে পারবে, দাঁড়িয়ে আল্লাহ হওয়ার পারবে, নামাজি হওয়ার পারবে, আল্লাহর কোরআন পড়নেওয়ালা হতে পারবে, আল্লাহর কোরআনের মজলিসে বসতে পারবে। আমি আল্লাহ পাক এই মুত্তাকিন বান্দার জন্য আমি আল্লাহ তাআলা আসমান জমিনের চাইতে আমি বড় জান্নাত বানাইয়া রেডি করে পরকালে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বলতে চাই এত বড় জান্নাতের কথা আল্লাহ ঘোষণা দিল, সেই জান্নাত আকাশের চাইতে বড়, পৃথিবীর চাইতে বড়। আমি বলতে চাই বলেন তো এই জান্নাত তোর বাপ দেখছে নাকি? না। তোর দাদা দেখছে নাকি? না। মৌলবীর গোষ্ঠী দেখিছে নাকি? না। এই যে একটা মৌলবী বসি সাহাবে জাগর দেখিছে নাকি? না। পৃথিবীর কোন মৌলবী টলবি জান্নাত দেখে নাই, এই জান্নাত কে দেখেছে? এবার আল্লাহ জবাব দিতেছেন আমি মিরাজের রাতে আমার রাসূলকে বললাম হে নবী দুনিয়ার বাড়িঘর ছাড়িয়া আমি আল্লাহর ডাকে তুমি মিরাজের রাতে আমি আল্লাহর কাছে আসো, আমি ওই তোমার উম্মতের জন্য আমি এই বড় জান্নাত আমার বেহেশতে তোমাকে দেখাইয়া দেব। ডাকলেন তার রাসূলকে, সবাই ঘন্টা আগে তার রাসূলকে আমার দিকে তাকার বিশ্বনবীকে দাওয়াত দেওয়া হলো। আমার বিশ্বনবী এবার কি করলেন? দুনিয়ার বাড়িঘর দুনিয়ার জায়গা জমি ছেড়ে আল্লাহর বিশ্বনবী মিরাজের রাতে আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক বললেন বন্ধু আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন আমরা আগে ওকে সালাম দেই, দেন না না দেন? দেন না না দেন? আচ্ছা বুঝাই তো আল্লাহ সালাম দিচ্ছে তার নবীকে। আপনার পরে তো আত্তাহিয়াতু লিল্লাহি পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। বড় নাকি নামাজ পড়ো না বলুন কিছুই বোঝে না বাবা। তোর বাপের মাথা অর্থ তো বুঝিস না, দাদা যে কিনা আর এই জায়গায় দেখেন তো যে হে নবী, হে নবী তোমাকে সালাম আমি দিতেছি, লক্ষ্য রাখেন তোমার উম্মতেরা ওই নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ভেতরে হে নবী তোমাকে তোমার উম্মতেরা সালাম দিতে থাকবে আর নামাজ পড়বে। এই আত্মাহিতের মধ্যে নবীকে সালাম দিবে যারা, আমি আল্লাহর জান্নাতে থাকিবে তারা। কয় না আত্মাহিতের মধ্যে নবী সালাম আসে না নাই রে? দুইবার। কয়বার সালাম আসেন? কয়বার আসুন না? আমার দিকে তাকান। আত্মাহিত বাদ দিয়ে কি নামাজ হবে? এখন আত্মাহিত বাদ দিয়ে মৌলবী নামাজ হবে না? মৌলবী হাফেজ মুহাদ্দিস কারি না কথা কয় না? মহিলা না
আত্মাহিয়াত বাদ দিলে কি কারণ নামাজ হয় না? কেন? আত্মাহিয়াতের মধ্যে নবীকে সালাম দেওয়া হয়। কাকে দেওয়া হয়? নবীকে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এইরকম আল্লাহ পাক তার রাসূলকে ডাকিল, ওখানে চলে গেল আল্লাহর কাছে। সবাই কোন কার কাছে? আল্লাহ। ওইখানে এখানে কথোপকথন হয়, এই দোয়া দরুদ সালাম তৈরি করে ওই জায়গা থেকে আল্লাহ পাক বললেন, হে আমার নবী, যেহেতু এসেছো আমি আল্লাহর কাছে, তোমার উম্মতের যে জান্নাতটা দেব, আমার জান্নাতের দরজা খোলা আছে, আমার জান্নাতের দরজা দিয়ে ঢোকো, আমার জান্নাত দেখো, আমার জান্নাত দেখে উম্মতদেরকে যা বলো, তোমার উম্মতদেরকে বলো। সবাই লাগবেন না রে? দেখি চারটিখানি নাকি না? তাহলে মৌলবি জান্নাত দেখা যায়, নবী দেখছে। সবাই এখন কে দেখছে? নবী দেখছে জান্নাত। কে দেখছে? নবী। আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার নবীকে জান্নাত দেখাও। এবার জিবরাইল ছিল সঙ্গে। কে ছিল? হযরত জিবরাইলকে সঙ্গে দেওয়া হলো। এবার বললেন দারুস সালাম, দারুল রেমান থেকে দারুস সালাম, দারুল খুলুদ। এমনি বলেন আমার দিকে দারুস সালাম, দারুল খুলুদ। এমনি দেখেন এরকম আছে না? জান্নাতুল নাঈম, জান্নাতুস সালাম, করুন জান্নাতুল ফেরদাউসের নুলা। সূর্য বড় জান্নাত যেটা, তার নাম জান্নাতুল ফেরদাউস। এবার আল্লাহ বলেন জিবরাইল, আমার জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমার রাসূলকে দেখাইয়া দিয়া দাও। আমার দিকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জান্নাত দেখছে না দেখে নাই? দেখে। কত জানোয়ার বলে যে নবী জান্নাত দেখে নাই, ওটা মুসলমান নয়। আপনার ঠিকটা বেঠে এটা বুঝতে পারেন না, কাফেরকে হুঁশিয়ার করা হচ্ছে। সারা বিশ্বে কাফেররা একদম হয়ে গেছে। এই জন্য আজকের এই বক্তব্য গোটা বিশ্বে বলতে কালকে করছে। আজকে মুসলমানকে হত্যা করা হচ্ছে ওইদিকে আফগানিস্তানে, জানেন আপনার বুঝতেছেন আপনি? ফিলিস্তিনে পানি পানি বাচ্চারা কাঁদতেছে, আহারে অনাহারে তারা পানি এক ঢোক খাবে, ওরা পানি দিতেছে না। এই কথা বলেন না, ঠিক না? ঠিক না? আমরা কি চিন্তা করছেন? সারা বিশ্বের কাফেরদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, হ্যাঁ দুনিয়ার কাফেরের গোষ্ঠীরা ভালো করে শুনে রাখো, তোমরা পানি পাবে না। জব দেন, ঠিক না বেঠে? আল্লাহ যদি আকাশের পানি বন্ধ করে দেয়, তোর মতো কাফের মরে যাবে। ঠিক না? মৌলবীরা বোঝে না, হয়তো বাংলাদেশের ইজাত করে আছে, তুই সারা বিশ্বের খবর নিয়েছে। তুই বলবি বাচ্চারা দুধ পাইতেছে না, দুধ খাবে মায়ের, দুধ পর্যন্ত পান করার সুযোগ দেওয়া হচ্ছে না। হ্যাঁ কথা বলেন না, ঠিক না? ঠিক না? ভালো করে বোঝেন, বাংলাদেশের মধ্যে কোনো কাফের গোষ্ঠী থাকতে পারবে না। বাংলাদেশ কোরআন হয়, আল্লাহ হয়, নামাজিও হয়, পরিষ্কার হয়, খোদাবিরু হয়। এমনি তাকান, একমাত্র আজান শুনলে মসজিদের জামাভুক্ত হয়। খোদার কসম, বাংলার জমিনে একজন কাফের গোষ্ঠী থাকতে পারবে না, পারবে না, পারবে না। ভাবছেন ঠিক না বেঠে? কাফেরদেরকে হুঁশিয়ার করে দিলাম, খবরদার আমার মুসলমান ভাইয়ের উপরে তোমরা জুলুম করবে না। আমার মুসলমান ভাইরা পানি চায়, পানি চায়, পানি দিতেছেন না। ছোট্ট বাচ্চারা কাঁদতেছে পানির জন্য, ওরা পানি দিতেছে না। কোথায় জায়গাটার নাম বলেন তো? ফিলিস্তিন। সবাই কোন জায়গার নাম? ফিলিস্তিনের ভিডিও কাজ দেখো কি অবস্থা। আমাদের ভিডিও ওরাও কাল দেখিবে। ওরা বাংলাদেশ থেকে হুঙ্কার ছাড়তেছে, আমরা কাফেরের দ্বারা পারবো না, ওরা আপনি পারে যাবে। না আমার দিকে তাকান, তাহলে কি বুঝাতে চেয়েছিলাম? আমার বিশ্ব নবী জান্নাত দেখছে না দেখে নাই? এই কাফেরের গোষ্ঠীরা জান্নাত দেখতে করে, জান্নাত বেহেশত ওরা বিশ্বাস করে নাই, নবী করম নবী বলে মানে নাই, ওরা আখিরাতে বিশ্বাস করে নাই। এই জন্য ওরা আবু জেহেলের দল, ওরা কাফেরের গোষ্ঠীর দল। ঠিক না বেঠি? আবু জেহেলের দল, তোর আবু জেহেল নেতাও বড় সটকটক হয়ে গেছে, আর তুই যখন বাহাদুরি দেখাচ্ছে, ঠিক না ঠিক? আবু জেহেল মরছে না মরে নেই? আমার বড় নেতা না ওকে, এই আবু জেহেল কাফের বড় নেতার এই কথা, ঠিক না ঠিক? আবু জেহেল বড় নেতাও মরি চলে গেছে, আর তুই না ট্যাংরা পুঁথি খালি পুঁথি বেড়াচ্ছিস। আল্লাহ ভাই দাঁড়াও, তোমার কি অবস্থা করতেছি। তারপরে এবার শুরু হলো, যখন মুসলমানের উপর হামলা চালা শুরু হয়ে গেল, এদিকে দেখান টুপিয়াল্লাহ জামাতের উপর হামলা শুরু হয়ে গেল, মসজিদে কেমন শুরু হয়ে গেল। আল্লাহর অর্ডার হয়ে গেল যে দুনিয়ার মানুষকে আমি করোনা ভাইরাস দিয়া এই মানুষগুলোকে নেস্ত মামুদ করে মারবো। এই কথা বলিস না, থামেন। আচ্ছা, করোনা ভাইরাস যে বাংলাদেশে হয়েছে না হয় নাই? মানুষ বাড়ি করতে পারছে না বলে নাই? পারছে না বলে নাই? দোকান থেকে পালাইছে না পালায় নাই? অফিস থেকে পালাইছে না পালায় নাই? স্কুল কলেজ থেকে পালাইছে না পালায় না? আরে বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক তারাও সব জায়গা থেকে বলা আরম্ভ করলো যে আল্লাহর গজব শুরু হয়ে গেল। আচ্ছা বলেন, মানুষকে ঠাস ঠাস করে মারা আরম্ভ হলো। কার জানাজার কে করবে বলবে খুঁজে পায় নাই, ঠিক না বেঠে?
গুলি করবেন না। যে দেশের মাটিতে মুসলমান থাকবে ওই দেশের মাটি একমাত্র আল্লাহর জন্য যথেষ্ট। আল্লাহ বলছে ওয়াকাফা বিল্লাহ, আমি আল্লাহ যথেষ্ট, আমি মুসলমানদেরকে আমি হেফাজত করবো। সুবহানাল্লাহ। এটা বক্তব্য সবাই দিতে পারবে না, আমার বক্তব্য আগুন বক্তব্য। সুবহানাল্লাহ। এই কাফের গেল, কি গেল? ওরা বলছে যে তোমার নবী যে জান্নাত দেখিছে, প্রশ্ন তুলছে ওই জায়গায়, জান্নাত যে দেখিছে তার প্রমাণ কি? ওদিকে মিটিং হচ্ছে না ভাই, কি কথা শুরু করছে ওরা? হ্যাঁ, এই কথা বুঝেন না? বেশ ভালো কথা, তোমার নবী যে জান্নাত দেখিছে তো তোমার নবীকে না আমাকে দেখাও। তোর মধ্যে নবী মরি মাটি কবর গেছে, খুব তো কথা মাটি কবর মানে মরি গেলে আমার গর্তাইবে আবার উঠাইবে, তার তোর তোর নবীর চেহারাটা আমাকে দেখাও। সেদিন মানে কি প্রশ্নটা, কঠিন প্রশ্ন এটাই। আচ্ছা, নবীর ফটো কি দেখে পারবো তুই? না। এই তুই দেখে পারবো না? দুনিয়ার মলবি পারবে না? এই অসম্ভব। নবীর ফটো দেখো তোরা না, কিছু না, অসম্ভব ব্যাপার। নবীর ফটো দেখাইতে হবে। তোমরা যে নবীর গুণগান গাচ্ছ, ওই নবী তো বলছে, নবী তোমার বলে গেছে মানুষ মহিলা আবার জীবিত হবে, কিয়ামত হবে, বিচার হবে, তা তোমার নবীর ফটোটা আমাদেরকে একবার দেখাও। এক কথা বলে না, ওরা যে দাবি জানাইছে আজ পৃথিবীর কোনো মানুষ নবীর ফটো দেখতে পারবে না। যেমন ওরা প্রমাণ দিচ্ছে, ভাই বড় বড় নেতাগুলো মারা গেছে, আমার ফটো আছে, শেখ মুজিবের ফটো আছে, অমুক নেতারা আছে, তোমারটা কই? তোমারটা কই? এখন তো মুসলমান কাছে যত কথা আছে রে, আমার বড় নেতা বিশ্ব নবী, তার তো ফটো নাই, হাত দিবে পারবো না, ওরা জয় হয়ে গেল। ঠিক না ঠিক? আল্লাহ বলছে মুমিনেরা শোনো, যে শয়তানি কথা ভালো করে শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে মুমিনেরা শোনো, মন ভাঙা হইও না, ওদের কথা শুনিয়া মনকে ভাঙিয়ে ফেলো না, ওয়ালা তাহজানু ওইরকম তোমরা খারাপ চিন্তা ভাবনা করিও না। আল্লাহ বলছে আনতুমুল আলাউনা, আমি তোমাদেরকে বিশ্বের জমিনে জয়লাভ করবো। ইন কুনতুম মুমিনিন, যদি হতে পারো তোমরা খাঁটি মুমিন। মুমিন মুমিন দলিল কোরআনে আছে। দলিল দিছে না, দেয় নাই? খাঁটিতে মুমিন হতে পারো, তাহলে আমি ওই কাফেরের আমি উত্তম জবাব আমি নিজেই দেবো। সুবহানাল্লাহ। আচ্ছা, করোনা ভাইরাস মানে হয়েছে না, মনে নাই? স্কুল কলেজ সব বন্ধ হয়েছিল না, হয় নাই? আল্লাহ বলছে আমি করছি, কোরআনে আছে। আল্লাহ বলছে আমি যখন গজব দিই না, একদম তার নিচ থেকে বইটা বন্ধ করে দিন, যেটা হাগি সেটাও বন্ধ করে দিন। হাগি করে না, সুদ ঘুষ খায়া প্যান মোটা করছি, কোরআন মানি না, হাদিস মানি না, মৌলবি মানি না, হাফেজ মানি না, পরকাল বিশ্বাস করি নি, আল্লাহ জঙ্গল বঙ্গল করছি। আল্লাহ বলছে এটাও আমি করি। আল্লাহ বলছে তোর পেটের দায় দিয়ে দিলে আমি দেয়, তোর পেট ফুলাইলে আমি ফুলাই, তোর পাঁচ দিকে দরজা বন্ধ করলে আমি সিলাই দিই। ঠিক ঠিক না? ঠিক না? এটাই বুঝিবে না, একটা হাসে মূল কথা হোক আল্লাহ পাকের এই জমিনে আল্লাহর সৈনিক থাকবে। আল্লাহ বলেন আল্লাহর সৈনিকেরা আল্লাহর কোরআন শুনতে শুনতে এমনকি সবে কত রাত হজর পর্যন্ত কাটিয়ে দিবে। আল্লাহ বলেন আমি এই মানুষগুলাকে পরকালে জান্নাত দিয়া দেব। আমার দিকে তাকান, জান্নাতের কথা শোনাই। এই যে জান্নাতের কথা শুনলেন, আমার নবী জান্নাত দেখছে, বিশ্বাস হয়েছে না, হয় নাই? আবার আল্লাহ বললেন হে আমার নবী, যেগুলোকে সঙ্গে দিলাম, যাও জাহান্নাম দেখিয়ে আসো। আমার রসুলকে জাহান্নাম দেখা হলো। কি দেখা হলো? জাহান্নাম দেখা হলো। দুদকের দরজা খুলে দেওয়া হলো। দুদকের দরজা দিয়ে আমার নবী দুদকের দরজা দিয়ে ওই জাহান্নামকে পরিদর্শন করলেন। আরে দেখা হয়ে গেল, আরশ কুরসি দেখা হলো, আল্লাহর সঙ্গে কথা হলো। কিতাব এসেছে কাউ যে 27 বছর চলে গেল। 27 বছর বেরোদের রাতে কত রাত? 27 বছর। কত বছর? 27 বছর। আসে দেখতেছে যে ঘর থেকে আমি ঘর থেকে নবী উজু করিয়া মেরাজে গিয়েছিল, শিশাটা ধুলে দিয়া আসি দেখতেছে, ওই সময় ঝিঞ্জিরটা এসে নবী এসে দেখলেন, তখন ঝিঞ্জিরটা ঢুকতেছে। নবী এসে বলছে আবু বকর তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে গিয়েছিলাম, জান্নাত দেখিলাম, জাহান্নাম দেখিলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, তুমি কি বিশ্বাস করো? আবু বকর বললেন কেন করবো না? এবার আবু বকর বললেন এক বাক্যে স্বীকার করলাম। নবী বললেন তুমি শুধু আবু বকর নও, আবু বকর সিদ্দিক, তুমি মহাসত্যের অধিকারী। বুঝে গেছে? এবার বুঝে গেছে? এবার নবী বলে আবু বকর ওই জান্নাত ওই বেহেশতে যেতে গেলে এই পৃথিবীর সমাজের ভেতরে আল্লাহর কোরআনের বিধিবিধান আপনাকে আমাকে বিশ্বের মানুষকে মেনে চলতে হবে। সেই জান্নাতের কথা একটু শোনাই। ওই জান্নাত এই বেহেশতে আল্লাহ পাক বানালেন। আল্লাহ বলেন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন
মুশরিকুন। আমার দিকে তাকান, এটা মৌলবীর সাধারণ ভাষা বুঝবেন আবার। আল্লাহ বললেন, হে মুমিনেরা শোনো, যারা সবে কত রাত জাগেছো, কিসের এইদের কথা বলছে, এই বাইরে পাবে না, যেটা বসে আছেন এইদের কথা, যেটা বাইরে ঘুরছে খাবার ঠান্ডা, ওইটা বাদ, ওইটা বাদ, ঘুমাস ওইটা বাদ, তারা ওই রাস্তার মনে গল্প করছে ওইটা বাদ, দোকানে দোকানে ঘুরি বেড়াচ্ছে পাগলা ওইটা বাদ। আল্লাহ বলেন সবে কত রাত জাগার জন্যে মসজিদে বসে বসে আমার পৃথিবীতে যারা এই কোরআনের কথা শুনতেছে, আল্লাহ বলছেন এভাবে জানি দাও, আল্লাহ বলছেন আমি এই মানুষগুলোকে আমার জান্নাতের ভেতরে, আমার বেহেশতের ভেতরে আমি আল্লাহ তাআলা আমি সোনার প্লেটের মধ্যে আমি তাদেরকে খাবার পরিবেশন করতে থাকবো। আমার দিকে তাকান, আল্লাহ বলেন তাদের চতুর্পাশে আমার ফেরেশতারা জান্নাতের থালা বাসন নিয়ে, আল্লাহ বলেন জান্নাতি খাদ্য তোমাদের সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে যে দেবো, ওই জান্নাতে তোমাকে খাবার দেবো, যে প্লেটটা সেটা হবে সোনার। বুঝা গেছে? কিসের গন্ধ? সোনা। দুনিয়া কোনো বলবি তুই কয়টা আন্ধাতি কয়েছে বলবি পুরান পরে আমি বললাম। আল্লাহ বলছে ইউতাফু আলাইহিম বিসিয়াফিন মিন যাহাবেও মানে সোনার থালি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের চতুর্পাশে সোনার থালি খাঞ্চা ভরা খাদ্য নিয়ে ঘুরাইতে থাকবো। এই মানে খাবার দেখিয়া জান্নাতি লোকেরা অবাক হয়ে যাবে, চোখ তাদের এমনকি স্থির থাকবে না, আল্লাহ চোখ মলিন হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে, কলজা ঠান্ডা হয়ে যাবে। ওই জান্নাতের ভেতরে যখন এই খাদ্যগুলো তোমাদের সামনে আনা হবে, আল্লাহ বলেন তখন এই মানুষগুলো সেই দিন অবাক হয়ে যাবে। আল্লাহ বলেন যে আমি তাদেরকে আমি তোমাদেরকে আমি জান্নাতের খাদ্য তোমাদেরকে পরিবেশন করতে থাকবো। আল্লাহ বলেন তোমরা শুনে রাখো একটি কথা, আল্লাহ বলতেছেন ওই জান্নাতে যদি মেহমান হতে চাও, আল্লাহ বলছেন এই পৃথিবীতে একমাত্র আল্লাহর একমাত্র খাসবান্দা হয়ে যাও। খাসবান্দা কাকে বলে? এই যে আমরা বসে আছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জেনে বেরো নিন্দারু খাবার নামে দিতে পারে। হ্যাঁ কথা বলেন, আচ্ছা খাস বান্দা মানে খাস বান্দা মানে আসল বান্দা, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা জানো, আল্লাহ রাখেন, আল্লাহ বলতেছেন শোনো, আল্লাহ বলছেন ওই জান্নাতের মধ্যে তোমাকে খাবার দেবো, খাবার দেবো, খাবার দেবো, খাবার দেবো। কিসের থালিতে? সোনার থালিতে। সোনার থালা বাসন দেওয়া হবে, এরকম গ্লাসটা হবে সোনার, থালিটা হবে সোনার, খাঞ্চা ভরা খাদ্য তোমাদের প্লেটটা হবে সোনার। আল্লাহ বলেন ইউতাফু আলাইহিম বিসিয়াফিন মিন যাহাব ওয়া আকওয়াবিন। আল্লাহ বলেন চতুর্দিকে তোমাদের সামনে জান্নাতি লোকের সামনে আমার জান্নাতি খাদ্য তোমাদের সামনে ঘোরানো হবে। যেমন ইফতারের সময় তোমাদের সামনে খাবার প্লেট ঘুরতে থাকে, ইফতারের সময় খাবার প্লেট ঘুরে না ঘুরে। আচ্ছা তোর মধ্যে কেমন ওরে বাপ ঘেরু, ওরে বাপ এটা কিনে স্যাপল, ওরে বাপ এটা গোবর, ওরে আলু, ওরে বাপ মানে খালি মনটা খালি করছে সবাই হইলেই বাস্ত হলো। আল্লাহ পায় আসতে থাকে। এদিকে দেখেন ঠিক মজার কথা। এখন এই জান্নাতি লোকেরা এই জান্নাতি খাদ্য দেখে অবাক হয়ে যাবে, খেতে দেওয়া হবে। এখন করে আল্লাহ বলেন বড় জান্নাতীদেরকে বলা হবে ও জান্নাতীরা শোনো, কুলু এখন তোমরা খাও খাও খাও, মানে যাহা খুশি তাই খাও। হাজার হাজার সোনার গ্লাসে তোমাকে শরবত দিয়েছি, আল্লাহ অশরাবু এখন তোমরা পান করো, পান করো। পান কাকে বলে? এই যে পান করো, শান্তি। আল্লাহ বলেন এখন তোমরা কি করো, এই সোনার গ্লাসটা যে শরবত দিলাম, এই গ্লাসটা যে আছে শরবত, আল্লাহ বলে তারপর পান করো, তোমার কলিজা আমি ঠান্ডা করে দেব। সবাই তামালুর মানে কিসের বিনিময়? আমলের বিনিময়, নামাজের বিনিময়, রোজার বিনিময়, কোরআন তেলাওয়াতের বিনিময়, সেজদার বিনিময়, জিকিরের বিনিময়। সবাই কোন ঠিক না বেঠে? আল্লাহ বলেন গভীর রাতে যারা আমাকে সেজদা দেয়, আল্লাহ বলেন তাদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা এই জান্নাতি খাবার তোমাদেরকে আমি বিরিয়ানি খাবার, দামি খাবার আমি আল্লাহ তোমাদেরকে আমি জান্নাতের ভিতরে আমি দিয়ে দিলাম। বাস তাহলে জান্নাতের মধ্যে খাওয়া হবে। সরাসরি প্রমাণ দিচ্ছে জান্নাতের মধ্যে কি হবে? খাওয়া হবে। কথা বলতে না, দুনিয়াতে খাওয়ানো না আছে না, আছে না নাই? আছে। তাহলে দুনিয়ার মধ্যে খাওয়া কয়দিন? 30, 40, 50, 80 বছর মরে যাবো, তারপর কথা বলছেন নাই?
ওই জান্নাতের মধ্যে খেতে গেলে আপনাকে এই কয়েক দফা আপনাকে আমল করতে হবে। আমি বলে যাচ্ছি, একমাত্র ঈমান, তারপরে নামাজ, তারপরে রোজা, যত পারেন এই পৃথিবীতে ভালো কাজ এটা আমল করবেন। আল্লাহ বলছেন এই আমলের বিনিময় ওই মানুষদেরকে ওই জান্নাতটা দেওয়া হবে। এই গেল জান্নাত। এবার তোমাদেরকে শোনাবো ওই জান্নাতের ভেতরে মানুষকে ভিয়াবি ভিয়াবি, এদিকে দেখেন, দামি দামি তাদেরকে স্ত্রী দেওয়া হবে। সবাইকে বলতে হবে কি দেওয়া হবে? স্ত্রী। স্ত্রী মানে বুঝিস? বিবি। বিবি মানে কি? বউ। বউ মানে কি? ওয়াইফ। এটা আরবি না ইংরেজি কে ধরা যাবে? ওয়াইফ মানে হচ্ছে ইংরেজি, ইংরেজি না ইংরেজি ভাষা ওরা বুঝেছে। তাহলে ওয়াইফ মানে স্ত্রী, বাংলায় বউ, আরবিতে জাওজুন। আর আরবিতে আবার হুজুর কইছে জাওজুন। জাওজুন। কথা বললে কেন? আরবিতে জাওজুন। জাওজুন। এখন যদি একটা হিন্দু যে এখন জাওজুন হিন্দু কি ব্যাপার, কি ব্যাপার, হয়তো আরবি বুঝে দেয় হিন্দু বেটা। এবার বুঝেন না, এই আরবি মানে কোরআন। আরবি মানে কি? ওই কোরআনটা আরবি। এই আরবির থেকে এখন বাংলা, বাংলা থেকে ইংরেজি করা হয়েছে, ইংরেজি থেকে ফার্সি, হিন্দি, যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন। কথা বলতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে, আমার কথার দিকে তাকান, তাহলে ওই জান্নাতের ভেতরে আল্লাহ ভিয়াবি ভিয়াবি স্ত্রী দিবেন, হুর দিবেন। সোজা এর আরবিতে বলা হলো স্ত্রীদের, আরবি না হলো হুর। হুর কথা বলা বলেন। এবার জান্নাতীদেরকে হুর দেওয়া হবে। যদি কোন দলিল কোথায়? আল্লাহ বলেন, পড়েন আল্লাহ বলছে তোমাদেরকে আমি অতি সুন্দরী হুর দেবো, অতি সুন্দরী স্ত্রী দেবো, অতি সুন্দরী আমি তোমাদেরকে বিবি দেবো, অতি সুন্দরী। ওই যে বউ কইলেন, বউ দেবো। তারা দেখতে এত সুন্দরী, তারা দেখতে এত সুন্দরী। আল্লাহ বলেন তারা যেন মণি মুক্তার অতি সুন্দরী। মণি মুক্ত আছে এই যে পানির অতল তলে, গভীর পানির অতল তলে মণি মুক্তা। আল্লাহ বলতেছেন ওরা দেখতে এত সুন্দরী, মণি মুক্তার চাইতে ঝকঝকা। আল্লাহ বলেন এত সুন্দরী রূপবতী আমি তোমাদেরকে, জান্নাতীদেরকে আমি তোমাদের স্ত্রী দিয়ে দেবো। আচ্ছা, কোন স্ত্রী দুই প্রকার? কথা বলবো, স্ত্রী দুই প্রকার। জান্নাতের স্ত্রী আর দুনিয়ার স্ত্রী কি সমান না? এইদিকে তাকার বুঝাই যায়, বসে বুঝায়। জান্নাতের স্ত্রী যারা, জান্নাতের স্ত্রী যারা হবে জান্নাতের স্ত্রী যারা, তারা পায়খানা, আর আখিরাতের যারা স্ত্রী তাদের পায়খানা হবে না। এতটুকু টিফের পার্থক্য কথা বলা যাবে না। তোর মন না চায় তোর তিনি হাঁটি পেলে পানি খেয়ে খায়। আমি যে কথাটা বুঝে নিয়ে আসছি এটা মারাত্মক কথা, কারণ গোটা বিশ্ব যেন জানতে পারে যে কোরআনে কি বলা আছে। দুনিয়ার স্ত্রীরা পায়খানা করে, সবাই করে কি করে? পায়খানা, পেশাব করে। মহিলা করে না? না করে? করে না করে? আল্লাহ বলেন পরকালের স্ত্রী যারা হবে তোমার, ওরা কোনোদিন পায়খানা করবে না। কি করবে না? পায়খানা। কথা বলবে কি করবে না? পায়খানা করবে না, পেশাব করবে না। করবে নাকি ওরা? না। আর তোর স্ত্রী পেশাবের করে, পায়খানা করে। আল্লাহ কয় দুনিয়ার যে স্ত্রী যা বুড়ি হয়ে যাবে, আর আখিরাতের যে স্ত্রী যেটা হুর, আল্লাহ বলেন ওরা সেই কালে কোনোদিন বুড়িও হবে না। এত রূপবতী আকাশে পূর্ণিমার চাঁদের মতো আমি তোমাদেরকে হুরি দেবো। আল্লাহ বলছে শোনো শোনো, আল্লাহ বলেন এটা বিনিময় একটাই, বান্দা তোমরা যদি আমাকে সিজদা করো, এই দুনিয়ায় নামাজ পড়তে পারো, রোজা দিতে পারো, আমি আল্লাহকে তোমার সিজদা দিতে পারো, আমি আল্লাহর কোরআন মেনে চলতে পারো। আল্লাহ বলেন আমি তোমাদেরকে, আমি পরকালের সুন্দর হুর তোমাদেরকে স্ত্রী বানিয়ে দিয়ে দেবো। আল্লাহ বলেন ওদেরকে দুনিয়ার কোনো মানুষ স্পর্শ করে নাই। আমাদের দেখান, এই দেখান লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলছেন দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিন, আল্লাহ বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন মানে মানুষ, কাবলাহুম মানে এদের পূর্বে। আল্লাহ বলছে কোনো পুরুষ, কোনো জিন, পুরুষ কোনো মানুষ, আল্লাহ বলেন ওই সমস্ত হুরগণকে কেউ স্পর্শ করতে পারে না। স্পর্শ করে বাঁচতে পারবে। আর তোমার স্ত্রী হাতের অন্ধকার আচন্দ করতে পারে, কি বাড়ির নয় আচন্দ করতে পারে। আল্লাহ বলছে কেউ করতেও পারে না। আল্লাহ বলছেন শোনো
ভেতরে আমি আল্লাহ সাজাইয়া করে রেখে দিয়েছি। আল্লাহ বলেন ওদেরকে স্পর্শ করে নাই, কেউ থাকতে পারে নাই, কেউ সব দিয়ে রেখে নাই। আল্লাহ বলেন এত দামি দামি স্ত্রী তোমাদের জন্য পরকালে সাজিয়ে রেখে দিয়েছি। আল্লাহ বলেন বিনিময় আপনাই, তোমরা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে জমিনে আমি আল্লাহর জমিনে আল্লাহ বলেন মাঝে সেজদা দিয়ে আসতে পারো। পাঁচ মাঝে সেজদা দিয়া তুমি পরকালে আসতে পারো। আর রমজান মাসে ঠিকমতো রোজা দিয়ে আসতে পারো। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কোরআন দিলাম, এই কোরআন দিয়ে যদি চলতে পারো। আল্লাহ বলেন আমি পরকালে তোমার দুনিয়ার স্ত্রীর চাইতে আমি সুন্দরী স্ত্রী হই, তোমাদেরকে আমি মনের বাসনা পিতার জন্য আমি পিতা বিবরণের জন্য তোমাদেরকে আমি জান্নাতে দিয়ে দেবো। কোথা গেল? কে বলছে পৃথিবীতে যে অনেক মানুষ বলছে হ্যাঁ মরে যাবো, কিসের জান্নাতে মধ্যে হুল পাওয়া যাবে? তার মানে দুনিয়ার স্ত্রীর কোনো দাম নাই। আল্লাহ বলছেন আখিরাতের স্ত্রী যারা হুল আঙ্গুলটা একবার যদি একবার খায়, আঙ্গুলটা যদি পৃথিবীর জমিনে একবার দেখায়, পৃথিবীর সমস্ত পূজারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সমস্ত হুল পরীরা তারা যদি দুনিয়াতে একবারও আগমন করিত, হুলগুলিকে সূর্যের আলো একেবারে মলিন হইয়া যেত। ওই সমস্ত হুরপরীরা তারা যদি মুখে থুথু একবারে সাগরের পানিতে ফেলিয়া যে ভাই দিত, সব সাগরের পানিগুলি একেবারে খুশবু হইয়া আতর হইয়া যেত। আচ্ছা দুনিয়া তামার মহিলা যদি মুখে থু কাঁচা নদী ফেলে দেয় আতর হইবে? আতর হইবে। শ্রীমন্ত তামার মহিলা যদি এখন নদী ফেলে দেয় থুপ থু করিয়া, বলে আতর হইবে? পানি আতর হইবে? আল্লাহ পাক তার কোরআনে বলছে ওই হুরিরা যদি মুখে থু ফেলে দেয়, দুনিয়ার সাগরের পানি সব একেবারে আতর হবে, একেবারে খুশবু হবে, মানে মানুষ পাতোয়ারা হয়ে যাবে। এত বড় সেন কেন? আল্লাহ বলছে হুরের মুখের মানে একমাত্র থুপের কারণে আমি গোটা সাগরকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আতর বানিয়ে দেবো। আমি আর বেশি বাড়াবো না, সাজাই এসেছি। অতএব সেই হুরকে আমরা দেখি নাই, কোরআনের মধ্যে হুরের কথা প্রমাণিত আছে। আল্লাহ বলছেন আরেকটি কথা বলুন, আপনি বলেন মুত্তাকিনা, বলুন মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া জাওয়াজনাহুম বিহুরিল ঈন। এটা হুরের কথা আছে, কে বলছে হুরের কথা নাই? ঠিক না বেঠা? মুসলমান তো বোঝে নাই, কোরআন পড়া মুখস্থ করা মুসলমান, কোরআন পড়া হাফেজ মুখস্থ করা মুসলমান, এত ওয়াক মানে বোঝে না, শাব্দিক মানে বোঝে না। এই কারণে একদম আলিমেরাই কোরআন বোঝে না। ওরা বসে ভাই এটা কেমন বক্তব্য দিচ্ছে, তার মানে হয়তো ওয়াক মানে বুঝতে পারতেছে না। সুবহানাল্লাহ। এখন বসে মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফাতিন, এখন তো বোঝেন। আবার আল্লাহ বলেন এবার শোনো আল্লাহ বলছে মুত্তাকিনদেরকে আমার জান্নাতের ভেতরে আমি হাজার হাজার খাট পালগে আমি আল্লাহ তোমাদেরকে আমি হেলান দিয়া আমি আল্লাহ শোনার আমি সোফা খেটে আমি তোমাকে বসতে দিয়ে দেবো। আমার দিকে তাকান, আল্লাহ বলছে মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফাতিন। আল্লাহ বলেন মুত্তাকিনদেরকে আমি জান্নাতের ভেতরে আমি হেলান দিয়া সারিবদ্ধ হয়ে তোমাকে বসতে দিয়ে দেবো। তারপরে বসতে কি হবে? আল্লাহ বলছেন বলেন আমি ওই সমস্ত সুন্দরী হুরের সাথে আমি আল্লাহ তাআলা মিলন ঘটার জন্য আমি আল্লাহ তোমাকে পরকাল আমি বিয়ার ব্যবস্থা করে দেব। বিয়ে হতে দুইবার, বিয়ে কয়বার হচ্ছে তাহলে? দুইবার। বুঝবে না, দুনিয়ার স্ত্রীদের একটা বিয়ে হতে ক্ষমতা। আল্লাহ বলছেন আমি পরকালে আমি তোমাদের যে বিবাহটা দেব হুরের সাথে, সেই বিবাহ হবে তোমার এটা আসল বিবাহ। আল্লাহ বলছেন এটা আল্লাহ নিজেই বিবাহের ব্যবস্থা করে দিবেন। অতি সুন্দরী হুরের সাথে আল্লাহ বলছেন মুত্তাকিনদের সাথে আমি সঙ্গী বানাইয়া আমার জান্নাতে তোমাদেরকে আমি চিরকালের জন্য বসবাসের আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো। আমিন আমিন। মহিলা যদি থাকে ওদেরকে সুন্দরী যুবক দিয়ে মামনদেরকেও বিবাহের ব্যবস্থা করা হবে। এবং দুনিয়ার কোনো মামনের কাছে একটা স্বামীর দরকার, সুন্দর স্বামীর দরকার। আল্লাহ বলছে আমার বলছে কি হবে? মহিলাদেরকে সুন্দরী যুবক দিয়া জান্নাতের ভেতরে মামুদেরও ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে দুনিয়াতে পুরুষ নারীর দরকার, আখিরাতে নারী পুরুষের দরকার। সুবহানাল্লাহ। সেই জান্নাত বেহেশতে যেতে গেলে আমাদেরকে সবাইকে এই পৃথিবীতে একমাত্র আমাদেরকে মুমিন হতে হবে। সবাই কোন কি হতে হবে? মুমিন। আমি আর মাত্র 5-10 মিনিট পরে বক্তব্য শুনে এসেছি মুমিন। সবাই কোন কি? মুমিন। কোরআনে কারীম বলছে পড়ুন ইন্নামাল মুমিনুনা
الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. এবার মুমিনদেরকে আল্লাহ সংজ্ঞা দিয়ে দিচ্ছেন যে মুমিন কারা, ইমানদার নারী কারা। যেখানে মুমিন পুরুষের কথা কোরআনে আছে, সেখানে মুমিন নারীরও কথা আছে একসাথে সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যখন মুমিন পুরুষ মুমিন নারীর সামনে আল্লাহ বলেন আমার কোরআনের ব্যাখ্যা করা হয়, আমার কোরআনের ভাষণ দেওয়া হয়, আমার কোরআন আলোচনা করা হয়, আমার কোরআনের বক্তব্য শোনার জন্য বসে বসে শোনে আল্লাহ বলেন, তখন মুমিনের অন্তঃকরণের মধ্যে আল্লাহ বলতেছেন ভয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলছেন তাদের অন্তঃকরণটা তখন পাতার মতো থরথর করে কাঁপতে থাকে। আমার দিকে তাকান, আল্লাহ বলেন কোরআনের কথা বলা হয়, এই কোরআনের কথা শুনতে শুনতে তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলেন আমার জিকির হলো কোরআন, এই কোরআনের কথা তখন ওরা শুনতে থাকে। আল্লাহ বলেন আর অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলেন এরাই হলো এক নম্বরের প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ। কিন্তু অন্তরে তোমার ভয় নাই, তুমি মুমিন হইতে পারো নাই। অন্তরে আল্লাহর ভয় নাই, তুমি মুমিন নারী হইতে পারো নাই। অন্তরে আল্লাহর ভয় নাই, তুমি আল্লাহওয়ালি হইতে পারো নাই। অন্তরে আল্লাহর ভয় নাই, মুমিন পূর্ণ হইতে পারো নাই। আল্লাহ নিজে বলছে ইন্নামাল মুমিনুল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, এটা যখন যুকিরাল্লাহ আল্লাহ পাওয়ার জিকিরের কথা কোরআনের কথা তোমাদেরকে শুনিয়ে দেওয়া হয়। আল্লাহ বলেন কি বলছেন যে অন্তরটা তোমার যখন কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে, সবাই বল কার ভয়ে? আল্লাহর ভয়ে। তখন ওই বান্দাটা আমার মুমিন হয়ে যায়, ওই মহিলাটা আমার মুমিন বান্দি হয়ে যায়। আল্লাহ বলেন এরাই হলো এক নম্বরের মুমিন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান মানে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত মানে এবং ইজাবার যখন তুলিয়াত মানে তেলাওয়াত করে পাঠ করে তোমাদেরকে শুনিয়ে দেয়। আমি দিছি না নাচি মুস্তাফা কামাল। এই ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াত একটার পরে একটা ব্যাখ্যা করে মুস্তাফা কামাল তোমাকে বোঝাচ্ছে, আমি তোমাকে শুনাইতেছি। আল্লাহ বলছেন কখন করে মন দিয়া শোনে, বাইরে মন দেয় না, ঘরের দিকে মন দেয় না, বাড়ির কথা মনে পড়ে না, ছেলের কথা মনে পড়ে না, আরে বাড়ির কথা মনে পড়ে না, একমাত্র কোরআনের কথা মন দিয়া যারা শ্রদ্ধা করতেছে। আল্লাহ বলতেছেন এরা যত কোরআনের কথা মন দিয়ে শোনে, আল্লাহ বলেন তাদের ঈমানটাকে আমি পাহাড়ের মতো আমি আল্লাহ তাআলা মজবুত বানাইয়া দেই। বাতিল শক্তি এই ইমানদার নারী পুরুষেরকে, ইমানদার নারী পুরুষদেরকে আল্লাহ বলতে বিচ্ছিন্ন করতে পারবে না। দুনিয়ার বাতিল শক্তি তোমাদের সঙ্গে পারবে না, কাশ্মীরের কাফেরেরা পারবে না, ফিলিস্তিনের ওই কাফেরেরা তোমাদের সঙ্গে পারবে না। আমার দিকে তাকান, ভারতের মধ্যে কাফের আছে, কোরআন বিরোধিতা করে কাফেরেরা, ভারতের কাফেরেরা তোমার সঙ্গে পারবে না। আল্লাহ বলছে জানো, আল্লাহ বলেন তোমরা যদি কোরআন ভালো করে শোনো, এই কোরআন যদি মানতে পারো, আল্লাহ বলেন দুনিয়ার কোনো বাতিল শক্তি তোমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, এই কোরআন থেকে আলাদা করতে পারবে না। জান দিবে তোমরা, জীবন দিবে। আল্লাহ বলেন একটা যেমন খুঁটি বানাইতে পারবে না, খুঁটি কথা এখানে আছে, একটা পিলার যেমন বানাইতে পারে না। আল্লাহ বলেন দুনিয়ার কোনো বাতিল শক্তি তোমাকে আমার কোরআন থেকে মুমিন বান্দা বান্দী থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কথাটা সুবহানাল্লাহ। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার দিকে তাকান, 3 নম্বরে বলছো আলা রাব্বিহিম। আল্লাহ বলেন তখন আমার এই বান্দাগুলি কি করে? আল্লাহ বলছেন একমাত্র আমি আল্লাহর উপরে ওরা ভরসা করে। সুবহানাল্লাহ। ওরা কিন্তু হুমকি দিবে, ওরা কিন্তু হুমকি দিবে তোমার সাথে আমরা দেখাবো, তোরা কতবারই বলবি হয়েছেন, কথা কি বুঝা পান নাই? ওরা হুমকি দিবে, তোরা কতবারই কোরআনের তোরা বৈজ্ঞানিক হয়েছেন, হারা দেখাবো, তোরা কতবারই জামাতি হয়েছেন, হারা তোমার দেখাবো। ওরা মুসলমান, ওরা কি দেয় মুসলমান। আল্লাহ কয় দেখা হইবে ময়দানে একদিন, তার মানে দিন এসেছে। ওই যে কথা কি বোঝেন নাই? ওরা হুমকি দিতে চাবে যে তোমাদের সঙ্গে আমাদের লড়াই হবে। আল্লাহ বলছেন তোমরা কখনো মুমিন না, তোমরা আমাদেরকে ভয় করিও না। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে বিজয় দান করব, আমি তোমাদেরকে আমি আল্লাহ পাস করে দেব। আল্লাহ বলেন যতই এই দুনিয়ায় ওই সকল কাফেররা তোমাকে হুমকি দেও, আল্লাহ বলেন তখন তোমরা আমি আল্লাহর উপরে মুমিন পুরুষ মুমিন নারীরা আমি আল্লাহর উপরে ভরসা করে বসে থাকো, বান্দা আমি তোমাকে জয়লাভ করে দিয়ে দেব। এই গেল। তাহলে মুমিনদের কথা আল্লাহ নিজে বললেন, মুমিনদের থেকে হটাইতে পারে না, কোরআনের মাহফিল থেকে কেউ উঠাইতে ওরা পারবে না। শয়তান ইবলিসের দলেরা চাপতেন ঠিক না বেঠে
দেখেছি এই জায়গার মধ্যে কোরআন শোনার জন্য উপস্থিত হয়ে গেছো। এই কোরআনের বক্তব্য আমি বলতে চাই, এই বাংলার জন্য এখানে নয়, এই কোরআনের বক্তব্য গোটা বিশ্ব জুড়ে চলছে। এবার দিকে তাকান,